হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে দেখছো, আজকে সকাল সকাল কর্তাবাবু নিজের কাজে লেগে গেছে। কিছুদিন ধরেই ওর কম্পিউটার টেবিলটা ভীষণ নোংরা হয়েছিল, ওই জন্য ওটাই পরিষ্কার করছে আজকে। বলতে বলতে তাহলে এতদিন পর এখন টেবিলটা পরিষ্কার হচ্ছে। আমার টেবিল আমি পরিষ্কার করি। এটা ঠিক। এখানে ও নিজের কাজগুলো এখন কমপ্লিট করুক, আর এই যে আমি এখন ওকে একটু কমপ্ল্যান দিয়ে দেবো। দুজনের জন্যই কমপ্ল্যান গুলে নিয়েছি। তারপরে তো আবার এখন সকালের রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে নিরামিষের দিন, এই দিন যে কি রান্না করব বুঝেই পাই না। যাই হোক, আজকে ভেবেছি একটু মটরের ডাল করব ঝিঙে দিয়ে, আর আলু পটলের রসা করব, ঢ্যাঁড়স ভাজবো, আর কিছু ভাজাভুজি করতে হবে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে আমি এসে আবার একটু এখানে গাজরের জুস বানাবো আজকে, এই জন্য গাজরগুলো কেটে ধুয়ে নিচ্ছি। আর এই গাজরের জুসটা কিসের জন্য বলো তো? শরীর টরীর একদম ভালো থাকে না, এই জন্য এখন একটু হেলদি ডায়েট ফলো করছি। আর এই গাজরের জুসের জন্য এর মধ্যে কিঞ্চিত একটু আদা আর কয়েক কোয়া আমলকি দিয়ে এটাকে জুস বানিয়ে নেব। হেলদি জুস, কিসের জুস? ক্যারট, গাজরের জুস। এটার স্বাদ ভালো না হলেও এটা স্বাদ ভালোর জন্য নয়, এটা তোমার শরীরের জন্য। এখানে কি কি আছে বলো তো? একদম বাজে খেতে। কিন্তু এটা খেতে হবে, তবুও খারাপ লাগলেও খেতে হবে। চলো 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 চলো, রেখে দিলে হবে না। অল্প খাবো। না না না, এই জন্যই তো। কি আর করা যাবে, উনি তো খাবেন না মনে হচ্ছে, এবারে আমি খেয়ে নিই। কি আর খেয়ে দেখবো, এটা তোমার কাছে বিষ হলেও আমার কাছে অমৃত। সত্যি টেস্ট অত ভালো না, কিন্তু এটা শরীরের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্যই ভালো। তো আমি আমার ডায়েটটা একটু মেনটেন করছি এখন, এই জন্যে। আমার রান্নাবান্নাও কমপ্লিট, আর এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন। আর আজকে আলু পটলের রসাটা বেশ ভালো হয়েছিল। আর এই যে এদিকে বড়ি ভেজেছি, ঢ্যাঁড়স ভেজেছি, ব্যাস। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কারণ আজকে আমাদের গানের প্র্যাকটিস আছে। সৌগত চলেও এসেছে, এই যে ও গিটার নিয়ে এখনই বসবে, আমাদের রেকর্ডিং আছে কিছু। আর এই যে এদিকে উনি আবার শিখছে, সৌগতর কাছ থেকে গিটার শিখছে। আর এরপর আমরা কিছু গানের রেকর্ডিং করে নেব। রেকর্ডিং শেষ করে এই যে এখন সৌগত বেরিয়ে যাচ্ছে, আর আমরাও ওর সঙ্গে একটু বেরোলাম, কারণ সামনেই আমাদের এখানে জল আনতে যাচ্ছিলাম আমরা দুজন মিলে। এই যে ওকে সঙ্গে নিয়ে আমরা বেরোলাম, আর বাইরে বেরিয়ে দেখি আমাদের এখানে জল হয়ে গেছে। আসলে আমি এই কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি, তো বাইরে বেরিয়ে এসে দেখছি এত জল হয়ে গেছে। তো যাই, এখন ওকে এগিয়ে দিয়ে আসি। কিছুদিন পর আমাদের রাস্তায় জল উঠে যাবে। কিছুদিন পর রাস্তার মধ্যে জল উঠে যাবে। ঝিংরাজ গাছ। কি হবে এটা দিয়ে? এই গাছটা খুব ভালো একটা গাছ, এই গাছটা আমি বাড়িতে গিয়ে লাগাবো। তারপরে যখন এটার পাতাটা বড় হবে, তখন এটা আমি আমার চুলটাকে সিল্কি অ্যান্ড শাইন করার জন্য ব্যবহার করব। ঠিক আছে, চলো। আহ!
টাটা। আমরা দুজন মিলে এখন যাচ্ছি জল নিতে। আমাদের এখানে জলের প্রচুর কষ্ট। এবারে ভেবেছি বাড়িতে একটা ওয়াটার পিউরিফায়ার নিয়ে নেব, মোটর বসাতে হবে। তার জন্যে মোটর এবছরই বসাবো ভেবেছিলাম, কিন্তু হলো না। সামনের বছর বসাতেই হবে। আর তারপরে ফার্স্ট কাজ যেটা, সেটা হলো আমি আগে ওয়াটার পিউরিফায়ার নেব একটা, ব্যাস। ঠিক আছে, নেক্সট অ্যানিভার্সারিতে এটাই আমার গিফট। ওকে, ঠিক আছে। এইমাত্র জল নিতে গিয়ে যে গাছটা তুলে আনলাম, কালোকেশির গাছ, এটাকে অনেকে ভৃংরাজ বলেও চেনে। তো এই গাছটা এখানে লাগানোর জন্য মাটি নিয়ে আসলাম। আর জল আনতে আনতে গাছটা একেবারে নুয়ে পড়েছে। এই জন্য কর্তাবাবুকে বললাম ওকে একটু এটা সোজা করে লাগিয়ে দিতে। তো এই যে দেখো, এখানে টবের মধ্যে গাছটা ভালো করে লাগিয়ে দিচ্ছে। এই যে এখন আমি চলে যাচ্ছি জবা ফুল তুলতে। আমাদের পাশের বাড়িতেই একটা জবা ফুলের গাছ আছে, তো এখান থেকে এই ফুলগুলো নিয়ে নিচ্ছি। এই যে দেখো, কিছু কিছু ফুল গাছেই মরে গেছে, তো এগুলো নিচ্ছি কেন বলো তো, আমার এগুলোও লাগবে। এই যে দেখো, আমি কিছু জবা ফুল আর জবা ফুলের পাতা সব তুলে এনেছি। এগুলোকে ভালো করে ধুয়ে এখন একটা বাটিতে অল্প জল দিয়ে মিক্সড করে রেখে দেবো। আর কালকে এটা আমি মাথায় লাগাবো। চুলে একটা দারুণ সিল্কি অ্যান্ড শাইনি ভাব আনে, আর এটা চুলের জন্য ভীষণ উপকারী। কোথায় আপনি যে বললেন বিকেলবেলায় গাছটা সতেজ হয়ে যাবে? হবে, টাইম লাগবে। কত টাইম লাগবে? মনে তো হচ্ছে হবে। আর এই টবটাতে মাটিটাও কম হয়েছে মনে হচ্ছে। গাছটা লাগানোর পর থেকেই অপেক্ষা করছি কখন গাছটা ভালোভাবে উঠবে। এর আগে একটা গাছ এনে লাগিয়েছিলাম, সেটা উঠে গেছিল। এই একই গাছ, কালোকেশির গাছটা। দেখি এখন কি হবে। আমার মনে হয় এই গাছটা উঠেই যেত 1-1.5 ঘন্টার মধ্যে, কিন্তু আমি এটা এনে অনেকক্ষণ আবার রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর গাছটা লাগিয়েছি, এই জন্যই হয়তো সময় লাগছে। আর এখন বাজে বিকেল 5:30, আর আমি এখন ময়দা মাখবো। রাত্রে আজকে লুচি করব। আর এখন ময়দাটা মেখে ভালো করে রেখে তারপরে যাব একটু বাজারে। আমি আর কর্তাবাবু একটু বেরোবো, তো এখন আগে ময়দাটা মেখে নিই। রাতে লুচি আর ছোলার ডাল করব ভাবছি। আজকে রাতে ভাত টাত খাবে না বলছে, তো যাই, এখন রাত্রের কাজটা অর্ধেক এখন সেরে রাখি। এই যে এখানে এখন ময়দাটা মেখে নিচ্ছি। আর আমি কিন্তু আগে একদম লুচি পরোটা ভালোভাবে বানাতে পারতাম না। তারপর যখন ভালো করে ময়দাটা ময়াম দেওয়া শিখলাম, তারপর থেকে আমার লুচি পরোটা বেশ ভালো হয়। আর আটা আর ময়দা মাখার নিয়ম কিন্তু দুটোই আলাদা। আটা আমাদের ঠেসে ঠেসে মাখতে হয়, আর ময়দা বেশ ভালো করে ডলে ডলে মেখে নিলে তবে কিন্তু পরোটা লুচি বেশ সফট হয়। সন্ধ্যাবেলায় দুজন মিলে চলে এসেছিলাম হাটে। কিছু শাকসবজি নেওয়ার ছিল, আর আমরা প্রত্যেক সপ্তাহেই দুজন মিলে কিন্তু বাজার করতে আসি। আমাদের দুজন মিলে হাট বাজার করতে বেশ ভালো লাগে। তাছাড়াও ওর সারাদিনের কাজ, আমার ওই রোজকার রান্না বাড়ি, এখান থেকে বেরিয়ে দুজন মিলে একটু বেরোলে সময়ও কাটানো যায়। টক দইয়ের প্যাকেট দাও। বাজার টাজার সেরে এসেই সোজা রান্নাঘরে চলে এসেছি। এসেই লুচি ভাজতে বসে গেছি। লুচি আর ছোলার ডাল করেছি। এই যে এখন সবাই খেয়ে নেব। লুচি তো আমি খুব একটা পছন্দ করি না, এনার জন্যই করা। তো এনাকে জিজ্ঞাসা করি আজকে ছোলার ডাল আর লুচিটা কেমন হয়েছে। সত্যি সত্যি রিভিউ দেবে যে কেমন হয়েছে। অসাধারণ। এই লুচি আর ডাল টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। এটা কি শুধু ক্যামেরার সামনের জন্য, নাকি সত্যি ভালো হয়েছে?
সত্যি ভালো হয়েছে। এক কথায় অসাধারণ, যেরকম সব সেরকম ডাল, মানে একদম জমে গেছে পুরো ব্যাপারটা। ডিনার একদম জমে গেছে। আজকে সত্যি লুচিটা খুব ভালো হয়েছে, এত সফট হয়েছে আজকের লুচিটা, মানে রোজই সফট হয় কিন্তু আজকের লুচিটা একদম দোকানের মতো লাগছে। দোকানে যেরকম পুরি পাওয়া যায় সকালবেলা, ঠিক সেই স্বাদটা এসেছে, ওই জন্যই ও এরকম বলছে। আর এই যে আমি আর খাবো দু একটা, এই যে থালার মধ্যেই নিয়ে নিয়েছি একেবারে ডাল আর লুচি। তারপর আর কি, রাতের কাজবাজ সেরে শুয়ে পড়বো। ও হ্যাঁ, তার আগে আমাদের ভিডিও এডিট আছে, আগের দিনের ভিডিওগুলো পড়েই আছে সব, ঠিকমতো এডিটই করা হচ্ছে না, আসলে ও সময়ই পায় না। তো এখন ভিডিও এডিট করবো একটা, তারপরে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।